আর 8টা বছর, তারপরেই শতবর্ষ। 1934 সাল থেকে একটানা সাবেকিয়ানায় ভর করে চলেছে দুর্গাপুজোর আরাধনা। এবার 92তম বর্ষে শনিবাসরীয় সকালে দুর্গাপূজা বেলেঘাটা পূজা সমিতির খুঁটি পুজোর সঙ্গে রাখি বন্ধনী উৎসব হয়ে গেল এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। উপস্থিত ছিলেন 34 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অলকানন্দা দাস, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর অলোক দাস, উত্তর কলকাতার বিশিষ্ট সমাজসেবী স্বরাজ নস্কর, সুখদেব দাস, রবি নস্কর সহ বিশিষ্টজনেরা। এই পুজোর সভাপতি রাজু নস্কর, প্রতিমা শিল্পী সুশান্ত দাস, পূজা কমিটির যুগ্ম সম্পাদক পার্থ সাহা ও রবীন ঘোষ, যুগ্ম কোষাধ্যক্ষ অরুণাভ পোদ্দার ও চন্দন দাসরা বাগুইআটি পত্রিকা ও বিশ্ব বাংলা টিভিকে জানালেন, তারা এখন থেকেই 100তম বর্ষে পুজোর জন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন। বেলেঘাটা পুজো সমিতির 92তম বর্ষ। আমরা খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা করলাম দুর্গা উৎসবের। আমরা রাখি বন্ধন উৎসবও পালন করলাম। আমাদের সবার কাছে, সকল স্তরের মানুষের কাছে বার্তা দিলাম যে আমরা সৌহার্দ্যের প্রতীক হিসাবে রাখিটাকে আমরা তুলে ধরতে চাইছি, যাতে আমরা উৎসবটা একসঙ্গে একইভাবে সবাই মিলে সর্বধর্ম নির্বিশেষে যাতে আমরা এই উৎসবটা পালন করতে পারি। আমরা সবসময় মেনে চলি এখানে যে উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার, এই বার্তাটাই আমরা সবাইকে দিচ্ছি। আর আমাদের আজকে খুঁটি পুজোর শুভ সূচনা হলো। আমাদের উপস্থিত ছিলেন আমাদের অলকানন্দা দাস মহাশয়া, আমাদের পৌর প্রতিনিধি, আমাদের উপস্থিত ছিলেন আমাদের অলোক দাস মহাশয়, আমাদের উপস্থিত ছিলেন স্বরাজ নস্কর মহাশয়, আমাদের উপস্থিত ছিলেন সুখদেব দাস মহাশয়। এরা সবাই উপস্থিত ছিলেন এবং এদের হাত ধরেই আমাদের এই উৎসবের শুভ সূচনা আজকে হলো। আমাদের সাবিকানা থিম, এই সাবিকানা থিমটাকে আমরা তুলে ধরতে চাইছি। এটা আমাদের হারিয়ে যাচ্ছে। এই সাবেকিয়ানাটাকে এখন সব থিমের পুজো হয়ে যাচ্ছে। আমরা বরাবর সাবেকিয়ানাটাকে প্রতিনিধিত্ব করছি এবং সাবেকিয়ানা পুজোর প্রতিনিধি হিসাবে আমরা এই পুজোটাকে তুলে ধরতে চাইছি। আমাদের থিম হচ্ছে সাবেকিয়ানা। আমার নাম অরুণাভ পোদ্দার, আমি যুগ্ম কোষাধ্যক্ষ। চলে যাচ্ছি ক্লাবের অন্যতম সম্পাদক। কীরকম পুজোর এবারে আমরা চিন্তা ভাবনাটা করেছেন? এটাকে প্রত্যেক বছরই তো দেখি যে প্রচুর লোক হয় এখানে। আমাদের পুজোর চিন্তাভাবনা বলতে, আমাদের পুজোর 5 দিনই প্রোগ্রাম হয়। আমাদের একটা ওপেনিং, একটা উদ্বোধন একটা হয়। তারপরে আমাদের অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া হয়। পাড়া শুদ্ধ লোক মোটামুটি 1000-2 লোক হয়ে তাদের অ্যারেঞ্জমেন্ট থাকে লুচি, তরকারি, ছোলার ডাল, বোঁদে। তারপরে নবমীর দিন আমাদের একটা মহাভোগ হয়, মোটামুটি 2-2,500 লোককে ভোগ দেওয়া হয়। এবং দশমীর দিন পাড়া শুদ্ধ লোক 3,500 লোকের আমাদের একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে, যেটা আমাদের একদম নিরামিষ, যেটা করি। এবং পুজোর কয়েকদিন সবাই মিলে বসে একসঙ্গে আড্ডা মারা আর খুঁটি পুজোতে দেখুন, আমরা 5 দিনই একটা পুরোপুরি, আর পাড়ার বাসিন্দাদের প্রচুর আবেগ। এই আবেগ এত বেশি যে আমাদের পাড়ায় বিভিন্ন পাড়ার সাইড দিয়ে আপনার আশেপাশে যত আমাদের যে আপনার কী বলে এটা, অষ্টমীতে যেটা হয়, 2,500-3,000 লোক এখান থেকে, মনে করুন আপনার খালদার চাউলপট্টি পর্যন্ত লাইন চলে যায়। এত লোক দাঁড়িয়ে থেকে আপনার পুষ্পাঞ্জলি দেয়। এই পাড়ার আমাদের এটা আবেগই আলাদা আপনার। আর আমরা সারা বছর সবাই ব্যবসা কাজকর্মে জড়িত থাকি। মোটামুটি খুঁটি পুজো থেকে আমাদের দুর্গা পুজোর প্ল্যানিং বা প্রোগ্রাম চালু হয়ে গেল। এখন আর 2 মাস তো আমরা সারাদিন রাত্রির এটা নিয়েই পড়ে থাকবো আমরা। আর 8 বছর পরে 100 বছর হতে চলেছে। আগে 100 বছর তো আজ শেষে তো সবাই প্রচুর পুরনো নতুন পুজো আসে যাচ্ছে। আমরা যেই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের পুজো একটা সাবেকিয়ানা আছে, থাকবে 100 বছর। আমাদের একটা বড় প্রোগ্রাম করার ইচ্ছা আছে। দেখি এখন আমাদের এখানে কে থাকি না থাকি তার উপর এটা ডিপেন্ড করছে আপনার। ঠিক আছে, আমাদের ইচ্ছে 100 বছর, দেখা যাক কী করা যায়। আপনার পরিকল্পনা এখন থেকে নেওয়া স্টার্ট হয়ে গেছে, শুরু করা রয়েছে আমাদের। এবারে আসুক, আমরা সবাই মিলে বসে আলোচনা করছি। আমার নাম রবীন ঘোষ, যুগ্ম সম্পাদক। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা।